অদৃশ্য সকল সত্তাগণের উদ্দেশ্যে আমার জন্মান্তরের সকল পুণ্যরাশি বিতরণ করছি। সকলেই এই পুণ্যরাশি প্রাপ্ত হয়ে সুখী হোক, নির্বাণ লাভের হেতু হোক। সতমপ্রাণ উপাসক উপাসিকাগণ, বুদ্ধ ধর্ম আসলে জ্ঞানী ধর্ম। একটু আগে আমাদের ভান্তে অনেকভাবে বুঝিয়েছেন। আসলে আমরা যারা জন্ম নিয়েছি বৌদ্ধ পরিবারে, আমরা নিজেকে নিজে প্রশ্ন করে দেখতে চাই আসলে কি আমরা প্রকৃত বৌদ্ধ কিনা। যদি নিজে নিজে প্রশ্ন করে উত্তর পান আমরা প্রকৃত বৌদ্ধ কিনা, তাইলে মনে করবো কি আসলে আপনারা বৌদ্ধ ধর্ম সম্পর্কে কিছুই জানেন না। কারণ এখানে যখন ধর্ম আলোচনা হচ্ছে, যখন পুণ্যকর্ম বিশেষ করে শিলা প্রদান করা হচ্ছে, বিবিধ পুণ্যকর্ম সম্পাদন করা হচ্ছে, ওই সময়ে কোন ব্যক্তি জুতা পায়ে রাখতে পারে না। এটা হলো যে আমাদের বুদ্ধকে অসম্মান করা। যদি কোনো মানুষ জুতা পায়ে রেখে ধর্ম শ্রবণ করে তাহলে বুদ্ধকে অসম্মান করা হবে। কারণ এখানে যে ভিক্ষু সংঘগণ রয়েছেন, যে ধর্ম প্রচার করছেন, এই ধর্ম আমাদের সৃষ্টি নয়। এই ধর্ম হলো বুদ্ধের সৃষ্টি। বৌদ্ধ পুত্র হিসাবে আমরা শুধুমাত্র আপনাদেরকে উপদেশমূলক এই ধর্মগুলো প্রচার করছি। ধর্ম শ্রবণ করা চেয়ে ধর্ম রক্ষা করা কঠিন। কারণ এখন একটু আগে যে ভিক্ষু বলে গেছেন, এখন অনেক গায়ক গায়িকারা, অনেক উপাসক উপাসিকারা, ভিক্ষু সংঘরা বুদ্ধ ধর্ম সম্পর্কে বিভিন্নভাবে জানতে পারতেছে, যেটা আজ থেকে 20 বছর আগেও আমরা জানতে পারতাম না। এখন মিডিয়া যুগ এবং বিভিন্নভাবে ধর্ম প্রচার হচ্ছে। ভিক্ষুরাও চেষ্টা করতেছে আমাদের দায়িত্বদেরকে ধর্ম দান করার জন্য, দায়িত্বদেরও চেষ্টা করতেছে ধর্ম আচরণ করার জন্য। কিন্তু আসলে কি আমরা ধর্ম আচরণ করছি, এটা আপনারা একটু প্রশ্ন করবেন। বুদ্ধ বিভিন্ন জায়গায় বলেছেন চেতনা সবচেয়ে কঠিন জিনিস। চেতনা উৎপন্ন করা। যদি চেতনা নাই থাকে আপনি দান শীল ভাবনা কিছুই করতে পারবেন না। তাই চেতনা উৎপন্ন করা খুবই কঠিন ব্যাপার। চেতনা, এই চেতনাটা কি, কার কাছে আছে, কিভাবে আসে? আপনি যে ভিক্ষু সংঘকে উদ্দেশ্য করে আজকের এই দান আয়োজন করেছেন, এই ভিক্ষু সংঘরা কারা? আপনাকে চিন্তা করতে হবে এই ভিক্ষু সংঘরা কারা। এই ভিক্ষু সংঘরা হলো অতীত যতগুলো বৌদ্ধগণ ছিলেন, বর্তমানে যত বৌদ্ধ রয়েছেন, আগামীতে যত বৌদ্ধ আসবে, এই সকল বৌদ্ধের প্রতিনিধি হল ভিক্ষু সংঘ। এই কারণে আপনারা যখন প্রার্থনা করেন, বন্দনা করেন, তখন বলেন এইসা বুদ্ধ অতীতেসা, এইসা বুদ্ধ অনাগতা, পাচ্ছুপন্নাসা এই বুদ্ধ আহং বন্দামি সাপদা। এটা কিন্তু অতীত বর্তমান ভবিষ্যৎ সকল বুদ্ধকে আপনারা বন্দনা করেন। তদ্রূপ ভিক্ষু সংঘকেও আপনারা বন্দনা করেন। কিভাবে? এইসা সংঘা অতীতেসা, এইসা সংঘা অনাগতা, পাচ্ছুপন্নাসা এই সংঘ আহং বন্দামি সাপদা। তাই যতদিন আপনার সঙ্গ থাকবে, সঙ্গ ততদিন পর্যন্ত বিশুদ্ধ। আপনারা মনে করবেন না আমরা এই কয়েকজন ভিক্ষুদেরকে উদ্দেশ্য করে আপনারা আজকের এই সংগঠনের আয়োজন করেছেন। এটা যদি মনে করে থাকেন তাহলে এটা ভৌগোলিক দান। আমরা কিন্তু ভৌগোলিক দানকে বিশ্বাস করি না, আমরা সঙ্গ দানকে বিশ্বাস করি। তাই সঙ্গ সবসময় পবিত্র, বিশুদ্ধ। আজকে আপনারা এই বাড়িতে সংগঠনের আয়োজন করেছেন, আপনারাও পূর্ণ কর্ম সম্পাদন করার জন্য আগমন করেছেন। আগমন করে আপনারাও অবশ্যই পূর্ণ ভাগীদার হন। কেন? যিনি এই সংগঠনের আয়োজন করেছেন উনি যেমন পূর্ণ পাবেন, আপনারা হাত জোড় করে অনুমোদন করছেন, আপনারাও সমান পূর্ণ পাবেন। যদি চেতনা আপনাদের থাকে, যদি বিশ্বাস আপনাদের থাকে,
যে বিশ্বাস কি, আপনারা যদি মনে করেন যে কি এখানে যে পুণ্যকর্ম হচ্ছে সেই পুণ্যকর্ম অবশ্যই আমরা পাবো, কারণ আমরা অনুমোদন করতে আসছি, তাহলে অবশ্যই 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 সে ফল আপনারা ভোগ করতে পারবেন। দাতাগণ যেমন ভোগ করবেন, আপনারা ভোগ করবেন। তাই চেতনাকে আপনার আগে পরিপূর্ণ করতে হবে। আমাদের বুদ্ধের পরে যদি কোনো ভিক্ষু সংঘ যদি অলৌকিক শক্তি থেকে থাকে, উনি হলেন মোগলায়ন। এই মোগলায়নকে যখন প্রশ্ন করা হয়, মোগলায়ন তখন উত্তর দেন। প্রশ্নগুলো অনেক লম্বা, আমি শর্টকাটে বলছি। তখন মোগলায়নকে বলা হয়, মোগলায়ন যখন বললেন, আমি চাইলে সূর্য দাঁড় করে রাখতে পারবো, দিনকে রাত, রাতকে দিন করতে পারবো। আমি চাইলে এই পৃথিবী থেকে ওই পৃথিবীতে এক নিমিষে চলে যেতে পারবো, কিন্তু মানুষের মনের মধ্যে চেতনা ধরে রাখতে পারবো না, খুব কঠিন ব্যাপার। তাই যখনই চেতনা উৎপন্ন হবে, যখনই শ্রদ্ধা উৎপন্ন হবে, তখনই আপনাদের সেই পুণ্য কর্ম সম্পাদন করতে হবে। বুঝতে পারছেন? তাই আমাদের যারা উপাসক উপাসিকা দায়ক দায়িকারা যারা রয়েছেন, অবশ্যই আপনারা এই নিজের কর্ম সৃষ্টি করার চেষ্টা করবেন। আমাদের মধ্যে এখন বেশ কিছু রয়েছে যারা নিজের কর্ম সৃষ্টি না করে অন্যকে শুধু দোষারোপ দেয়। যেমন অনেকে বলে, বান্দারা আমাদেরকে কিছুই বলে না, তাই আমরা কিছুই জানি না। ভান্তেদেরকে আপনারা প্রশ্ন করেন, ভান্তে আমরা এই জিনিসটা জানতে চাই, আপনাদেরকে বলার জন্য বান্দারা অপেক্ষা করে আছেন। যদি নাও জানে, বান্দারা এটা জানার চেষ্টা করবে। যেহেতু আপনাদের কোনো প্রশ্ন নাই, তাই ভান্তেরাও জানতে চায় না, ভান্তেরাও অলস জীবনযাপন করতে পারে। যদি আপনারা মনে করেন যে কি ভান্তে আমরা এটা জানতে চাই, এটা কেন এরকম হলো, বুদ্ধ ধর্ম তো জ্ঞানের ধর্ম, তাই ভান্তেরা সবসময় চেষ্টা করবে যে কি আপনাদেরকে সুপরামর্শ দেওয়ার জন্য। আমি শুধু একটা কথাই বলতে চাই, যদি ঈশ্বরের আশ্রয় আপনারা থাকেন, এই ধর্ম কেন জন্ম জন্মান্তরে আপনারা সব রকম অন্তরায় ভয় থেকে রক্ষা পাবেন। যেমন এখন পুরো বিশ্ব উত্তপ্ত, এই উত্তপ্ত বিশ্বতে কে কাকে রক্ষা করতে পারে? একমাত্র আমাদেরকে রক্ষা করতে পারেন কি? আমাদের বুদ্ধ। কিভাবে? বুদ্ধ সবাইকে রক্ষা করার জন্য বসে আছেন। প্রত্যেকটা জায়গায় বুদ্ধ পাবেন বসে আছেন সবাইকে রক্ষা করার জন্য। কিন্তু আপনারা রক্ষা পাওয়ার জন্য আপনাদের সিদ্ধান্তশীল ভাবনা আছে কিনা? যেমন ধরেন একজন এসএসসি পাস করে নাই, তাকে যদি আমি 10 কোটে গিয়ে বলি যে কি আপনি বলেন আজকে ওকালতির কাজ করেন, করতে পারবে? পারবে না। তদ্রূপ আপনাদের কাছে যদি দানশীল ভাবনা না থাকে, ঈশ্বরের আশ্রয় যদি আপনারা না থাকে, স্বয়ং বুদ্ধ নেমে আসলেও আপনাদেরকে রক্ষা করতে পারবে না। তাইলে কি করতে হবে? কর্ম সৃষ্টি করতে হবে। সামান্য জিনিস, বেশি কিছু না। সকাল সন্ধ্যা 2 বেলা বন্দনা, সকালে আপনার পঞ্চশীল নেওয়া। এই যে আজকে এখানে যে পঞ্চশীল নিছে, পঞ্চশীল তো প্রতিদিনের নেওয়া শীল, এটা আবার অনুষ্ঠান করে পঞ্চশীল নিতে হয় না। এরকম অনুষ্ঠানগুলোতে অষ্টশীল নিতে হয়। কারণ আপনারা প্রতিনিয়ত একটা কাপড় পরে থাকেন, যাদেরকে বলে নিত্য কাপড়, এবং পঞ্চশীলটা হলো নিত্যশীল। পঞ্চশীল ছাড়া মানুষ হলো উলঙ্গ। নিত্য কাপড় ছাড়া যেমন উলঙ্গ, পঞ্চশীল ছাড়া মানুষ উলঙ্গ। এবং অষ্টশীলটা কি? এই যে আপনারা আজকে অনুষ্ঠানে আসছেন, নিশ্চয়ই নিজের ঘরোয়া কাপড় পরে আসেন নাই, এখানে একটা সুন্দর কাপড় পরে আসছেন, এটাকে বলে অষ্টশীল। মাঝে মধ্যে অষ্টশীল নিতে হয় নিজের মনটাকে শুদ্ধি করার জন্য। অষ্টশীল খণ্ডকাল নেওয়া যায়, সকালে নিলে যে সারা 24 ঘন্টা রাখতে হয় এমন কোনো কথা নাই। অষ্টশীল আপনি শুধুমাত্র অনুষ্ঠান যখন চলতেছে আমি তখন 1 ঘন্টা রাখবো অষ্টশীল, আধা ঘন্টা রাখবো অষ্টশীল, 2 ঘন্টা রাখবো অষ্টশীল, এভাবে করে অধিষ্ঠান করে অষ্টশীল নেওয়া যায়। তাই আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আপনাদেরকে উপদেশমূলক কথা বলতে চাই। আপনারা যারা বুদ্ধকে মানতে চান, নিজের কর্মকে সৃষ্টি করতে চান, 2 বেলা সকাল সন্ধ্যা নিজে বন্দনা করুন, প্রার্থনা করুন, এবং নিজের সন্তানদেরকেও বন্দনা প্রার্থনা করার সুযোগ দিন। আমাদের সময় বেশিরভাগ কেটে যায় এখন মোবাইল ফোনের পিছনে। কেউ যদি বলা হয় আপনি আজকে কি আমি আসেন, আমাদের সময় নাই।
কিন্তু সে এক জায়গায় বসে অনেকক্ষণ মোবাইলের পিছনে পড়ে আসে। কারণ আমাদের প্রয়োজন মনে করি না আমরা যদি আমাদের বাচ্চাদেরকে ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি বলি আপনার বাচ্চারা উঠে ব্রাশ করো, করতে বসো, কিন্তু অনেক পরিবার আছে যারা উঠে বন্দনা করো কথাটা বলে না। তাই আমাদের যারা দায়ক দায়িকা উপাসক উপাসিকাগণ রয়েছে তারা নিজের সন্তানকে 2 বেলা বন্দনা করার জন্য জোর করে। তাইলে আপনাদের এই মনুষ্য জন্ম, দুর্লভ মনুষ্য জন্ম সার্থক হবে। আমি অত্যন্ত দুঃখিত ভাবে আমার সকল পুণ্য রাশি প্রয়াত পরিমল বড়ুয়ার উদ্দেশ্যে সহ এখানে আগত সকল বিশ্ব উপাসক উপাসিকা দায়িত্ব দায়িকা সহ এবং সবার মঙ্গলার্থে সকল পুণ্যরাশি বিতরণ করছি। পুণ্যরাশি প্রাপ্ত হোক, আপনাদের সকল প্রকার বাধা বিপদ ভয় অন্তরা রোগ ব্যাধি বিনাশ হোক, পরিশেষে যেন আপনারা নির্বাণ লাভ করতে সক্ষম হন, মৈত্রীময় আশীর্বাদ প্রদান করছি। আমার বলাতে যদি কোনো আপনারা আঘাত পেয়ে থাকেন আমাকে মৈত্রী গুণ ক্ষমা করবেন।